কেয়ামতের আলামত ওয়েব সিরিজের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে জিনা এবং মদ খুব বেশি পরিমাণে কেয়ামতের পূর্বে হবে। অর্থাৎ জিনা এবং মদ পান করা এই দুটি খুব বেশি প্রকাশ পাবে কেয়ামতের পূর্বে। এই আলামতটি কি আমাদের যুগে আছে? আসুন হাদিস শুনি আগে। عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলাম, তিনি বললেন, কি বললেন? ইয়াকুল, তিনি বললেন, ইন্না ফি আশরাতিস সাআতি আই ইউরফাআল ইলমু, কিয়ামতের আলামত চিহ্নর মধ্য থেকে একটি চিহ্ন হচ্ছে, আজকে যে হাদিসটি আমি পাঠ করছি না, এখানে পাঁচটি চিহ্নর কথা বলা হয়েছে, পাঁচটি আলামতের কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল প্রথমে বললেন যে আই ইউরফাআল ইলমু, ইলম উঠে যাবে দুনিয়া থেকে, জ্ঞান শেষ হয়ে যাবে। ইলম, জ্ঞান দ্বারা উদ্দেশ্য হচ্ছে দ্বীনি শিক্ষা, এটি বিলুপ্ত হবে। ওয়ায়াকসুরাল জাহল, এবং মূর্খতা খুব বেশি প্রকাশ পাবে। এরপর ওয়ায়াকসুরাজ জিনা, এবং জিনা খুব বেশি হবে, জিনা খুব বেশি বেশি করা হবে যুগে কিয়ামতের পূর্বে। ওয়ায়াকসুরা শুরবুল খামর, এবং মদ বেশি পান করা হবে। ওয়ায়াকিল্লুর রিজাল, এবং পুরুষ কম হয়ে যাবে। কিয়ামতের আলামতের একটি আলামত হচ্ছে পুরুষ কম হয়ে যাওয়া। ওয়ায়াকসুরান নিসা, এবং মহিলা খুব বেশি সংখ্যায় হবে, অর্থাৎ পুরুষ কম হবে, মহিলা বেশি হবে কিয়ামতের পূর্বে। এরপর বললেন হাত্তা, এমনকি এত বেশি মহিলা হবে যে ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কিয়িমুল ওয়াহিদ, 50টি নারীর জন্য দেখাশোনা করার জন্য, 50টি নারীকে সামলানোর জন্য, তাদের দেখাশোনা, তার দায়িত্ব পালনের জন্য একটি পুরুষ পাওয়া যাবে। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের হাদিস। এখানে পাঁচটি আলামত বললেন আল্লাহর রাসূল, এই পাঁচটি আলামত হবেই, হাদিসে এসেছে, প্রকাশ পাবেই, আমাদের যুগেও কিছুটা প্রকাশ পাচ্ছে। প্রথমে বললেন জ্ঞান কম হয়ে যাওয়া, জ্ঞানের আলাদা একটি এপিসোড আছে, সেই এপিসোডে আলোচনা করব। দ্বিতীয়তে বললেন জিনা খুব বেশি হবে। তৃতীয় নম্বরে বললেন মদ পান করা হবে খুব বেশি। আজকের টপিক হচ্ছে এই দুটি, আর এই দুটি নিয়েই আলোচনা করব। বিষয়টি দেখেন, এখানে জিনা আমাদের যুগে কত বেশি হয়ে গিয়েছে। এটাও একটা বিষয়টি চিন্তা করলে আমার চোখে পানি চলে আসে যে এখন বর্তমান সময়ে বিয়ে করাটা হয়ে যাচ্ছে কঠিন। কেন? বরপক্ষ এরা যৌতুক চায় খুব বেশি, আর যদিও যৌতুক না চায়, এদের উপর এমন প্রেসার দেওয়া হয়, মহারানা করতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যায় বরপক্ষের। তো উভয় পক্ষ থেকে কিন্তু বেশি দাবি করা হয়। যারা কনে পক্ষ থাকে তারা কি করে, বরপক্ষের প্রতি খুব বেশি মহারানা দাবি করে, আর যারা বরপক্ষ থাকে তারা কনে পক্ষের প্রতি খুব বেশি, আমরা মেহমান নিয়ে যাব, আমাদের বরযাত্রী খুব বেশি যাবে, 150, 200, 500। বাংলাদেশের চিটাগাঙ্গে এই বিষয়টি খুব বেশি হয়ে থাকে। আমি কোনো শহরকে ছোট করছি না, তবে এই বিষয়টি দেখেন একটু, এরকম হয়। অর্থাৎ একজন এখন বিয়ে করার জন্য টেনশনে পড়ে যায়, আমার কাছে যদি 2 লাখ টাকা 5 লাখ টাকা না থাকে আমি বিয়ে কেমনে করব এক পুরুষ। আর যে মহিলা বা যে নারী, মেয়ে, এর পক্ষের লোক, তার বাবা, ভাই, এরা চিন্তা করে আমার কাছে 10-12 লাখ 15-20 লাখ টাকা যদি না থাকে, কিভাবে আমি আমার বোন, আমার মেয়ের বিয়ে দেব? এই হচ্ছে অবস্থা বর্তমানে, যে বিয়ে করতে গিয়ে চিন্তা করতে হয় আমি কিভাবে বিয়ে দেব, এত টাকা কোত্থেকে নিয়ে আসবো, এই অবস্থা। কিন্তু জিনা করার জন্য একটু লক্ষ্য করুন, আপনি সমাজে কয়েক টাকার বিনিময়ে জিনা, আরে টাকারও প্রয়োজন হয় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাধ্যমে, এই ফিতনার মাধ্যমে এখন জিনা হচ্ছে। পার্কে গিয়ে দেখুন, নিউজ
সচরাচর দেখা যায়, সবসময় প্রায় দেখা যায় এগুলো পার্কে। অমুক ছেলে ধরা খেলো, এই এর ভিডিও ভাইরাল হয়ে গেল, অমুক একজন মেয়ে একজন ছেলে আত্মহত্যা করলো। কেন? সে প্রেমে হেরে গিয়েছে, সে একটা কুকর্ম করতে যাচ্ছিল, ধরা খেয়ে গেল, এই কারণে তার জীবন বরবাদ। তো এগুলো হয়ে গেছে এখন সহজ, জেনা করা সহজ, হাতের কাছে নারী, যেভাবে ইচ্ছে জেনা করে নিচ্ছে পুরুষ। মহিলা স্ত্রী যারা যারা মেয়ে, তাদের হাতের কাছে পুরুষ, তারা যেভাবে ইচ্ছে জেনা করে নিচ্ছে। এখন জেনা করা হয়ে গেছে সহজ, কিন্তু বিয়ে করার জন্য খুব চিন্তা করতে হয়। এটা হচ্ছে সমাজ এখন। বিয়ের কথা বাসায় একজন যুবক যুবতী, তাদের বয়স হয়ে গিয়েছে বিয়ে করা, মা বাবাকে চিন্তা করতে হবে, আসলে বয়স হয়ে গিয়েছে আমার মেয়ে আমার ছেলের, এদের বিয়ে দিতে হবে এই বয়সে। তারা এই কাজ করে না। এখন তো পড়বে, প্রতিষ্ঠিত হয়নি, আর প্রতিষ্ঠিত হবে, আর প্রতিষ্ঠিত হবে, এই করতে করতে তাদের সময়টা পার করতে থাকে। আর এক সময় তারা কিন্তু গিয়ে জেনা করে নেয়। এটা হচ্ছে জেনা করবে বেশি বেশি। এবং এই বিয়ে এটা কম হয়ে যাচ্ছে এখন। বিয়ে হালালভাবে উপার্জন এগুলো হবে না, হালালভাবে হবে না, হারামভাবে এই কাজটি করবে। এবং এর পাশাপাশি মদ পান খুব বেশি পরিমাণে হবে। দেখেন এখন বর্তমানে যত পার্টি বলুন, যে কোনো ভার্সিটিতে একজনের বার্থডে হলো বা কোনো একটি প্রোগ্রাম হলো, হুইস্কি ছাড়া তাদের কাজ নাই, হুইস্কি থাকতে হবে। এটা হচ্ছে অবস্থা। অনুরূপভাবে অন্যান্য ভিন্ন ভিন্ন মদ এগুলো থাকতেই হবে, তাছাড়া হবে না। আমাদের বাংলাদেশে এখনও আলহামদুলিল্লাহ খুব কম আছে মদ। আমি ভারতে গিয়েছি, দেখেছি ভারতের অবস্থা, ফরেনার কান্ট্রির অবস্থা খুব বেশি খারাপ মদের দিক থেকে। লিগ্যাল দোকান খুলে বসে আছে মদ বিক্রি করার, লিগ্যাল আছে, তাদের কাছে লাইসেন্স করা আছে। এরকম হবে, মদ খুব বেশি হয়ে যাবে। এগুলোই হচ্ছে কেয়ামতের আলামত, কেয়ামতের চিহ্ন। যারা আমার ভিডিও দেখছেন, দেখেন জেনার পথ না খুলে বিয়ের পথ খুলে দেন, জেনা শেষ হয়ে যাবে, জেনা কমবে। আমার ফ্যামিলি আমরা তো কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।